যদি আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে রেশন কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3টি বড়সড় আপডেট জারি করেছেন। সেক্ষেত্রে আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন এই 3টি আপডেট কিন্তু আপনাদেরকে জানতেই হবে। বিশেষ করে শেষের 2টি আপডেট কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। তো চলুন আর সময় নষ্ট না করে পুরো ভিডিওটি শুরু করি। দেখুন, ভোটার তালিকায় নাম ছিল কিন্তু রেশনে বাদ গেল 60,000-এর বেশি নাম। হ্যাঁ বন্ধুরা, দেখুন বলা হয়েছে যে ভোটার তালিকায় নাম ছিল কিন্তু রেশন কার্ড ছিল না। কোচবিহারের এমন 62,000 ভোটারের খোঁজ পেয়েছে খাদ্য দপ্তর। নাম যাচাইয়ের প্রক্রিয়া যত এগোবে এই সংখ্যা আরও বাড়বে বলে দপ্তরের আধিকারিকদের অনুমান। দেখুন, এসআইআরে কোচবিহারে প্রায় 1,22,000 ভোটারের নাম ডিলিট হয়েছে। বিচারাধীন থাকা আরও প্রায় 1 লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর মধ্যে 1,98,000 ভোটারের তালিকা যাচাইয়ের জন্য প্রশাসন জেলা খাদ্য দফতরকে নির্দেশ দেয়। এখনও পর্যন্ত 1,20,000 নাম রেশন কার্ডের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। খাদ্য দফতরের দাবি, যাচাই করা নামের মধ্যে প্রায় 62,000 মানুষের নাম রেশনের ডেটাবেসেই নেই, অথচ তাদের ভোটার পরিচয় ছিল, তারা ভোট দিয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ 62,000 এমন ভোটার ছিলেন যারা ভোট দিয়েছেন, যারা সমস্ত কিছু করেছেন, কিন্তু তাদের নাম রেশনেই নেই। অর্থাৎ রেশনের ডেটাবেসে তাদের কোনো নামঠাম কিচ্ছু নেই। ঠিক আছে, এবং বলা হয়েছে যে এই সমস্ত সংখ্যা আরও বাড়তে পারে। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যে যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে তারা কিন্তু কোনোভাবে রেশনের সুবিধা পাবে না। ঠিক আছে, ধরুন এসআইআরের সময়তে যাদের নাম খসড়া ভোটার তালিকাতেই বাদ চলে গেছে, অর্থাৎ ফার্স্ট ফেজে খসড়া ভোটার তালিকাতে বাদ পড়ে গেছে এসডিডি ভোটারদের জন্য, সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু রেশন কার্ড, মানে সেই সমস্ত ভোটাররা কিন্তু রেশন কার্ডে তাদের যদি নাম থেকে থাকে তাহলে সেই নাম কিন্তু মুছে দেওয়া হবে। অর্থাৎ তাদের রেশন কার্ড চিরতরে বাতিল করে দেওয়া হবে, তারা রেশনের কোনো সুবিধা পাবেন না। তবে যাদের মামলা বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তারা কিন্তু এর সুবিধা পাবেন, এবং যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো প্রকারের একটা ভার্ডিক্ট আসছে ততদিন পর্যন্ত তিনি রেশনের সুবিধা পেতে থাকবেন। যেমন তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, ঠিক তেমনিভাবে তিনি রেশনের সুবিধা পাবেন, এবং যখন কোনো ফাইনাল ভার্ডিক্ট চলে আসবে সেটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে তিনি রেশনের সুবিধা পেতে থাকবেন। আর যদি অ্যাকসেপ্টেড না হয়, যদি রিজেক্টেড হয়ে যায় তারপরেও আবার, তাহলে সেই সমস্ত মহিলাদের বা সেই সমস্ত লোকেদের রেশন কার্ডও বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, দেখুন এটা তো গেল হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে না, সেটা কিন্তু আপনাদের মতন অনেকের জন্য কিন্তু সুখবরও হতে চলেছে এবং অনেকের জন্য দুঃসংবাদও হতে চলেছে। প্রথমে জানিয়ে দিই যে খবরটি কী, তারপরে আপনি বলবেন যে আপনাদের জন্য ভালো নাকি দুঃসংবাদ। দেখুন, বর্তমানে কি হয়েছে, অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত যেভাবে চলে আসছিল যে কারোর নামে যদি রেশন কার্ড যেটা এসছে সেটা তার ফিনান্সিয়াল কন্ডিশন দেখে আসেনি, অর্থাৎ র্যান্ডমলি এসছে। কারোর নামে যে চাকরি করে তার নামে চলে এসছে পিএইচএইচ রেশন কার্ড, আর যাদের সত্যি পিএইচএইচ রেশন কার্ড যোগ্য তারা পেয়ে গেছে RKSY 2 রেশন কার্ড। যাদের AOY রেশন কার্ড যোগ্য তারা পেয়ে গেছে RKSY 2 রেশন কার্ড বা RKSY 1 রেশন কার্ড। অর্থাৎ রেশন কার্ডে ক্যাটাগরি বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে গরমিল হয়েছে, এবং যাদের এক্স্যাক্টলি ওই কার্ডটি পাওয়ার কথা তারা পায়নি, বরঞ্চ যাদের পাওয়ার কথা নয়, যারা চাকরি করে তারা পিএইচএইচ রেশন কার্ড পেয়েছে, তারা এসপিএইচএইচ রেশন কার্ড পেয়েছে। তো এরকমটি যদি হয়ে থাকে তাহলে রেশন কার্ড নিয়ে এবার বাড়ি বাড়ি ভেরিফিকেশন করা শুরু করবে রাজ্য সরকার। বন্ধুরা, যেরকমভাবে অন্নপূর্ণা যোজনার বর্তমানে ভেরিফিকেশনের কাজ চলছে, ঠিক সেরকমভাবে রেশন কার্ডেরও এবার ভেরিফিকেশন হবে, এবং যারা একটা নির্দিষ্ট ইনকাম ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে তারাই কিন্তু শুধুমাত্র AOY, PHH এবং SPHH রেশন কার্ড পাবেন, এবং বাকি যারা রয়েছেন তারা RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড তারা পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র যারা যোগ্য ব্যক্তি রয়েছেন, যারা প্রকৃত অর্থে যাদের AOY, PHH আর SPHH রেশন কার্ড দরকার রয়েছে, তারাই একমাত্র এই সমস্ত রেশন কার্ড পাবেন। যাদের দরকার নেই
তারা কিন্তু কোনোভাবে আর RKSY1 অথবা RKSY2 রেশন কার্ড পাবে না। কারো যদি এক্সিস্টিং রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ডটিও কিন্তু বাতিল করা হবে। এবং দেখুন, রেশন কার্ড এর আগেও আমরা বলেছি রেশন কার্ড দু প্রকারের হয়, একটা হচ্ছে সাবসিডাইজড, একটা হচ্ছে নন সাবসিডাইজড। তো সেক্ষেত্রে সাবসিডাইজড হচ্ছে যার যে রেশন কার্ডের আপনি যদি নেন তাহলে আপনার নামে ভর্তুকি আসবে, আপনি যদি ভর্তুকি নেন তবুও আপনার নামে ভর্তুকি আসবে, আপনি যদি ভর্তুকি না নেন তবুও আপনার নামে ভর্তুকি তারা তো আসবে না, ঠিক আছে। কিন্তু মানে যদি না নেন তো রেশন যদি না তোলেন তাহলেও আসবে, নিলেও আসবে, না নিলেও আসবে। কিন্তু আপনি যদি নন সাবসিডাইজড রেশন কার্ড নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে কোনো ভর্তুকি আসবে না। তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের রেশন কার্ডের মানে শুধুমাত্র আপনারা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করছেন, রেশন কার্ড আপনাদের কোনোভাবে আপনি রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তুলছেন না, তো সে কারণে আপনারা অবশ্যই আপনাদের সাবসিডাইজড রেশন কার্ডটিকে সারেন্ডার করে নন সাবসিডাইজড রেশন কার্ড নিয়ে নেবেন। এতে কি হয়েছে, এতে সরকারের খরচ কমবে এবং একজন যোগ্য ব্যক্তি তারা রেশন সামগ্রী পেতে তাদের সুবিধা হবে এবং ভবিষ্যতে তাদের রেশন বাবদ তাদের যে মানে বরাদ্দ রয়েছে সেটা বাড়তেও পর্যন্ত পারে। কেননা যদি খরচা কমে যায় তো দেখা গেল যে ওই সেম খরচাতে আরও বেশি সামগ্রী দেওয়া যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে একজন গরিব মানুষের সুবিধা হবে। তৃতীয় যে আপডেটটি রয়েছে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, তৃতীয় যে আপডেটটি রয়েছে না সেটা হচ্ছে AAY রেশন কার্ড হোল্ডারদের জন্য। প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে বর্তমানে AOY রেশন কার্ড হোল্ডাররা পরিবার পিছু 35 কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন, 20 কেজি করে চাল, 15 কেজি করে গম পাচ্ছেন এবং কোথাও কোথাও 15 কেজি 20 কেজি করে চাল পাচ্ছেন বা 20 কেজি করে গম পাচ্ছেন, 15 কেজি করে চাল পাচ্ছেন, ঠিক আছে। তো এই যে না বরাদ্দের পরিমাণে এবার একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কীরকম পরিবর্তন আসতে চলেছে দেখুন, বলা হয়েছে যে যদি আপনাদের কাছে AOY রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এবার আপনি পরিবার পিছু 35 কেজি খাদ্যশস্যের পরিবর্তে আপনারা আপনারা জন পিছু 7 কেজি করে খাদ্যশস্য পাবেন। অর্থাৎ যদি সেক্ষেত্রে আপনাদের বাড়িতে 4 জন মেম্বার থাকে তাহলে আপনারা 28 কেজি খাদ্যশস্য পাবেন, 5 জন মেম্বার থাকলে আপনারা 35 কেজি পাবেন এবং সর্বোচ্চ 35 কেজি খাদ্যশস্য আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে যদি মেম্বার 5 জনের বেশি থাকে অথবা 5 জন থাকে তাহলে সেক্ষেত্রে খুব একটা আপনাদের সমস্যা হবে না। কিন্তু যদি আপনাদের বাড়িতে সদস্য সংখ্যা 5 জনের কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের মাসিক রেশন বাবদ বরাদ্দ আপনাদের কমতে পারে। তো এটা এখনো পর্যন্ত লাগু হয়নি, এটা নিয়ে এখনো পর্যন্ত সার্ভে চলছে। এটা নিয়ে আপনি আপনার নির্দিষ্ট মত দিতেও পারেন যে আপনি কি চান এটি চালু হোক কি না হোক। আপনি যদি মত যদি বেশিটা যদি চালু হওয়াতে পড়ে তাহলে চালু হবে, না হওয়াতে পড়লে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।